আমরা চাইলে স্টুডিওতে না গিয়েই যে কোনো ইমেজকে পাসপোর্ট সাইজে রূপান্তর করতে পারি, তাও আবার অনলাইনের মাধ্যমে। এবং চাইলে ড্রেস চেঞ্জও করতে পারবো। তো আজকে দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি আমরা অনলাইনে বানাবো এবং ড্রেস চেঞ্জ করে। তো আমি গুগল থেকে কয়েকটা ইমেজ ডাউনলোড দিয়েছি, আপাতত এটাই ধরি। তিনটা ইমেজ ডাউনলোড দিচ্ছি, দেখি। তো আমি প্রথমে যাব যে কোনো একটা ব্রাউজারে, আমি ক্রোম সিলেক্ট করলাম। এখানে আমি লিখবো কাট আউট, CUTOUT, কাট আউট। এই যে কাট আউট .pro AI টুলস এটা। তো আমি এটাই যাব। এখানে গিয়ে আমার প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই যে সাইন আপ, লগ ইন বা সাইন আপ লেখা, তাহলে আমি সাইন আপে গেলাম। এখানে যে এখানে আপনারা কন্টিনিউ উইথ গুগল লেখা থাকতে পারে, তো আমি কন্টিনিউ উইথ গুগলে গেলাম। আমি জিমেল দিয়ে সাইন ইন করে নিলাম। আমার লগ ইন হওয়ার পর এখন আমি এই ওয়েবসাইটটার একদম নিচের দিকে যেতে থাকবো। এখানে দেখেন একটা অপশন আছে পাসপোর্ট ফটো মেকার। তো আমি এই পাসপোর্ট ফটো মেকারে গেলাম। এখানে গিয়ে আমি আপলোড ইমেজে ক্লিক করার পর সেখান থেকে আমি গুগল থেকে যে ফটোগুলো ডাউনলোড দিয়েছিলাম সেগুলো এখানে আসছে। তো আমি যে এখান থেকে যে কোনো একটা নিলাম, ওকে করলাম। এখানে দেখেন বিভিন্ন পেপার সাইজ আছে। আমি যেহেতু বাংলাদেশের পাসপোর্ট সাইজ বানাবো, এই যে বাংলাদেশ পাসপোর্ট সাইজের ফটো 4x5 সেন্টিমিটার অটোমেটিকলি কেটে নিচ্ছে। এটা যেহেতু গুগল থেকে ফটো ডাউনলোড করা দেখানোর জন্য ডেমো হিসাবে, তাই এরকম ঘোলা দেখাচ্ছে। তো আমার ছবি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমি চাইলে এই পোশাক পরিবর্তন করতে পারি। এটা করার জন্য আমরা এখান থেকে যে ড্রেস এখানে যাব, এখান থেকে আমি যে কোনো পোশাক সিলেক্ট করে নিতে পারি যেটা আমার ভালো লাগবে। তো আমি আপাতত ব্ল্যাকটা দিলাম। যে কোনো ফিচারের উপর ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, মাশাআল্লাহ। তারপর আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্লু কালারটা দিলাম। আমার যদি সবকিছু কমপ্লিট হয়ে থাকে তাহলে আমি ডান দেওয়ার পর আমরা নিচে আসবো। আমরা আপলোড করেছিলাম এই ছবিটা, কিন্তু আমরা পাসপোর্ট সাইজে এরকম ছবি আউটপুট পেলাম। এটা আমরা ডাউনলোড দিতে দিব। ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। আমরা আপলোড করেছিলাম ওইটা, আমাদের আউটপুট এটা পাসপোর্ট সাইজ। এভাবে আমরা যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজে রূপান্তর করতে পারি এবং ড্রেস, ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি চেঞ্জ করতে পারি কোন রকম ফটোশপের কাজ না জেনে। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই সাথে। ধন্যবাদ।